আইসিসির সঙ্গে বিসিবির অনেক কমিউনিকেশন গ্যাপ ছিল, যার কারণে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। এমনকি গতকালকে যে একটা নিউজ ভাইরাল হয়েছিল সাকিব আল হাসানকে নিয়ে, যে সাকিব আল হাসান আবারও বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবেন, এটা নাকি টোটালি বিসিবির একটা স্ট্যান্ডবাজি। মানে বিশ্বকাপ ইস্যুটাকে নিচে ঢাকার জন্য নাকি বিসিবি সাকিব আল হাসানের নাম ব্যবহার করেছে, এমনটাই কিন্তু বলতেছেন বাংলাদেশের একজন সাবেক ফুটবলার, যার নাম আমিনুল হক। ওনাকে আপনারা সবাই চিনেন। তো উনি কি বলতেছে সম্পূর্ণ কথা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, আপনারা কি বিশ্বাস করেন যে আসলে বিসিবির কমিউনিকেশন গ্যাপ ছিল আইসিসির সঙ্গে, যার কারণে আসলে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে? যদি আপনাদের এই কথার উপর বিশ্বাস থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সম্পূর্ণ লেখাটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমিনুল হক আসলে কি বলছে। তো উনি বলতেছে, আইসিসির সাথে বিসিবির কমিউনিকেশন গ্যাপ ছিল, তাই বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। সাকিবের ইস্যু দিয়ে স্ট্যান্ডবাজি করেছে বিসিবি। আমি যেটা বললাম, সাকিবের বিষয়টি রাষ্ট্র সমাধান করবে। মুস্তাফিজ ইস্যু সঠিকভাবে সমাধান করলে বিশ্বকাপ নিয়ে এমন জটিলতা নাও তৈরি হতে পারতো। মানে মুস্তাফিজুর রহমানের সঙ্গে যেটা হয়েছে সেটা যদি একটা সঠিক সমাধান করতে পারতো আগে, তাহলে কিন্তু বিশ্বকাপে এরকম জামালাই বাংলাদেশ পড়তো না, বাংলাদেশ কিন্তু অবশ্যই বিশ্বকাপ খেলতো। তো যাই হোক, আসলে আমিনুল হক যেই এলিগেশনগুলো তুলে ধরলো বা উনি যেই কথাগুলো বললো যে বিসিবির কমিউনিকেশন গ্যাপ ছিল, তারপরে সাকিব আল হাসানের যে ব্যাপারটা এটা একটা বিসিবির স্ট্যান্ডবাজি ছিল, তারপরে যেটা বললো মুস্তাফিজুর রহমানের ইস্যুটা যদি সঠিকভাবে তারা আলোচনা করে শেষ করতে পারতো তাহলে হয়তো বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারতো। তো আমিনুল হকের কথা আপনারা শুনলেন, তো আপনাদের কি মনে হয় আমিনুল হক কি সঠিক কথা বলেছে? যদি সঠিক কথা বলে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি উনি না ঠিক বলে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।